হ্যালো ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি দেখো তোমাদেরকে কি কালার করে দেখাবো। ফিশ ফিশ কালার কিভাবে করতে হবে দেখো। এভাবে যদি আমরা কালার করি তাহলে আমাদের দাগের বাইরে যাবে না এবং আমরা সুন্দর করে কালার করতে পারবো। এভাবে দেখো, আমি প্রথমে সার্কেলে চারোপাশ দিয়ে কালার করছি। আমি মাঝখানে করছি না, চারোপাশে কালার করছি। চারোপাশে কালার করলে কি হয়, তোমার দাগের বাইরে যাবে না। তো প্রথমে আমরা চারোপাশে কালার করব, তারপরে আমরা মাঝখানে করব। মাঝখানে এভাবে কালার করলে দেখা যাবে যে তোমার কোনো কালার বাইরে যাবে না। প্রথমে চারোপাশে করে নিয়ে তারপরে আমরা এইভাবে মাঝখানে করব। তো আমরা অনেকেই কালার করতে পারি না, দেখা যায় যে কালার করে দাগের বাইরে চলে যায়। তারপরে আমরা কালার করলে পরে হোয়াইট থেকে যায়। তো হোয়াইট থাকলে দাগের বাইরে গেলে কালারগুলো একদমই সুন্দর লাগে না। তো আমরা কি করব, এই পাশে চারোপাশে কালার করে এইভাবে আমরা মাঝখানে করে নেব, তাহলে আর আমাদের দাগের বাইরে যাবে না। একটা আমার সার্কেল প্রায় শেষ। এভাবে আমরা কি করব, পরে একটু ফিনিশিং দিয়ে নিব। ফিনিশিং দিলে হবে কি, দেখতে সুন্দর লাগবে। তো ফিনিশিংটা করে নিই। এভাবে আমরা ফিনিশিং দিয়ে নেব যেন একটু হোয়াইট না থাকে। এরপরে নেক্সট সার্কেলে চলে গেলাম। আবার আমরা চারোপাশে করে নিচ্ছি। এভাবে আমরা কালার করব। হ্যাঁ, এভাবে কালার করে চারো সাইডে কালার করে নিলে পরে মাঝখানে করলে আর দাগের বাইরে যাবে না। তো আমরা এইভাবে মাঝখানে এখন করে নিই, মাঝখানে কালার করে নিই। তো সবাই আমার মতো এইভাবে কালার করবে, তাহলে দেখবে যে কালারটা অনেক সুন্দর লাগবে। তো প্রথমে চারোপাশে করে নিয়ে এখন মাঝখানে করে নিচ্ছি। দেখো, মাঝখানে করে এখন প্রায় শেষ দুটো সার্কেল। তো এখন আবার ফিনিশিং দিব। ফিনিশিং দেওয়ার পরে দেখা যাবে যেখানে হোয়াইট হোয়াইট আছে সেগুলো আমরা কালার করে নিচ্ছি। তো যে জায়গায় এখন আমি হোয়াইট দেখবো সেখানে ভালো করে মাঝখানে চারোপাশে আবার ফিনিশিং করে নিচ্ছি যেন হোয়াইট না থাকে। তো এইভাবে আমি ফিনিশিং করে নিচ্ছি। তোমরাও এইভাবে কালার করবে, তাহলে আর তোমাদের কোনো দাগের বাইরে যাবে না, দেখতে সুন্দর লাগে। তো দুইটা সার্কেল প্রায় শেষ। এরপরে আমরা কি করব, নেক্সট আমরা সার্কেলে চলে যাব, যেটা হলো রেড কালার দিব। রেড কালারটা আবার আমরা চারোপাশে করে নিচ্ছি। চারোপাশে আবার আমরা কালার করে নিই। হ্যাঁ ছোট বন্ধুরা, এভাবে তোমরা চারোপাশে কালার করে নিবে, তাহলে দেখা যাবে যে দাগের মাঝখানে আর কালার করলে আর দাগের বাইরে যাবে না। তো আমরা অনেকেই কালার করতে পারি না, তো এইভাবে আমরা দেখে দেখে কালার করি, তাহলে তোমার কালারিংও শেখা হয়ে গেল এবং কালার তোমার দাগের বাইরেও যাবে না এবং সুন্দর দেখা যাবে। তো আমরা এখন কি করব, মাঝখানে করে নিই। মাঝখানে আমার চারোপাশে শেষ, এবার মাঝখানে করে নিব। তো মাঝখানে করে নিচ্ছি। এভাবে আমরা মাঝখানে করে নিই। এবার তুমি বড় বড় টান দিয়ে মাঝখানে করতে পারো, তাহলে আর দাগের বাইরে যাবে না। যেহেতু তুমি চারোপাশে করে নিয়েছো, সেহেতু তুমি এখন মাঝখানে বড় বড় টান দিয়ে করতে পারো। শুধু খেয়াল রাখতে হবে যেন ওভারটেক করে দাগের বাইরে চলে না যায়। তো মাঝখানে এবার সম্পূর্ণ করে নিলাম, এখন ফিনিশিং দেওয়ার পালা। তো আমরা এখন ফিনিশিংটা করে নিই। ফিনিশিং এখন যেখানে হোয়াইট আছে সেখানে করে নিই। এভাবে যদি আমরা কালার করি দেখা যাবে অনেক সুন্দর দেখা যাবে এবং দাগের বাইরে যাবে না। তো ছোট বন্ধুরা, তোমরা এভাবে কালার করা শিখবে, তাহলে দেখবে যে তোমরা সুন্দর করে কালার করতে পারবে। তো এরপরে আমরা কি করব, মাছের যে বডি রয়েছে এখন তার বডিতে আমরা কালার করবো। এখন আমি ইয়েলো কালার নিয়েছি, ইয়েলো কালারটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে আবার আমরা চারোপাশে কালার করে নেই, চারোপাশে কালার করে নেব। এভাবে আমরা কি করব, চারোপাশে কালার করে নেব। তোমরা এইভাবে চারোপাশে কালার করে এখন মাঝখানে সব জায়গায় আমরা কালার করে নিচ্ছি।
দেখো কিভাবে কালার করি, এভাবে যদি কালার করো তাহলে অনেক সুন্দর লাগবে। এখন সব জায়গা করে নিই কালারটা। এখন ফিনিশিং করে নিচ্ছি, যে জায়গায় কালার নাই, হোয়াইট রয়ে গেছে, সেখানে আমরা ঢেকে ফেলি কালার করে। তো ফিনিশিং করা হয়ে গেল প্রায়। এখন দেখো, হ্যাঁ বডি কালার করা শেষ। এখন আমরা চোখ কালার করব। চোখে আমরা কি করব, এখানে ব্লু কালার দিব। ব্লু কালারটা দিলে সুন্দর লাগবে। তো ব্লু কালার দিয়ে নিই এখানে। আর যে চোখের যে সাদা অংশটা ওটা আমরা কালো কালার করে দিব। তো কালো কালার করে নিই, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। হ্যাঁ ছোট বন্ধুরা, দেখো এখন কত সুন্দর কালার হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ।